গুলো সব এই বৃদ্ধার পেট থেকে হয়েছে। ওদের ওরা 10 জন হতে পারে, ওরা 12 জন হতে পারে, এর একা সম্মানটা বেশি। তো গোটা কোরআনে 114টি সূরা আছে, তার মধ্যে 113টি সূরা হলো বেটি আর একটা সূরা হলো মা। সেই সূরাটার নাম সূরা ফাতিহা। আমি সূরা ফাতিহা তফসীর করব না, ওখানে শুধু একটু জড়ি নিব, জড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين জোরে বলেন আমিন। এই সূরাটা কত মাস ফরজ পড়েন, চাই ওয়াজিব পড়েন, চাই ফরজে কিফায়া পড়েন, ফরজে আইন পড়েন, কিংবা সুন্নত নামাজ পড়েন, সুন্নতে মুআক্কাদা গায়র মুআক্কাদা, তার মানে হচ্ছে নফল পড়েন, এমন একটা রিকাত নাই যে রিকাতে আপনি সূরা ফাতিহা পড়বেন না। আল্লাহর নবী বলে দিয়েছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। ওই নামাজটা হবে না, ওই নামাজটাকে বাতিল ঘোষণা করে দেওয়া হবে যে নামাজের ভিতরে সূরা ফাতিহা থাকবে না। যে নামাজে সূরা ফাতিহা থাকবে না। আমি যে বিষয়টা বলতে চাইছি ওদিকে ধীর গতিতে আপনারাও আগাতে থাকেন আমার সঙ্গে। যে নামাজে সূরা ফাতিহা নাই ও নামাজটা নামাজ নয়। এত মাস্ট করলেন কেন? নামাজ কি? মা সালাত। সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদেরকে বিশ্বনবী বলছেন, উম্মত রে, তোমাদের জন্য আমি সালাত নিয়ে এলাম। সাহাবীরা প্রশ্ন করলেন, মা সালাত, নামাজ কি? সালাত কি? সালাত কাকে বলে? সালাত তো বুঝি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, ইস্তাঈনু বিসসবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সালাতকেই বলা হয় আল্লাহর কাছ থেকে যদি কিছু নিতে হয়, মাবুদের কাছ থেকে যদি কিছু নিতে হয়, মুনিবের কাছ থেকে যদি কোনো মাল আপনাকে নিতে হয়, তার মিডিয়া হলো সালাত। সালাত ছাড়া মাল পাওয়া যাবে না। সালাতের মাধ্যম দিয়ে মাবুদের কাছ থেকে মাল নিতে হবে। আপনি এই বর্তমান জামানায় যে কোনো দোকানে, যে কোনো গোডাউনে যান, তার মিডিয়ার নাম হলো টাকা। টাকা দেবেন তো সোনা পাবেন, টাকা দেবেন তো ইট পাবেন, টাকা দেবেন তো মাটি পাবেন, টাকা দেবেন তো আপনার কিনা সমস্ত মার্কেটের মাল আপনার। তেমনি আল্লাহর কাছে টাকা চলে না, পয়সা চলে না, ঋণ চলে না, পাঁচ চলে না, রুপি চলে না, রিয়াল চলে না, দিরহাম চলে না, পাউন্ড চলে না, ডলার চলে না। আল্লাহর কাছ থেকে যদি মাল নিতে হয় তাহলে
খবর দিতে হবে সালাতের মাধ্যম দিয়ে। মিডিয়াটার নাম হলো সালাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। অতএব সালাত কাকে বলে? আল্লাহ থেকে চাওয়া পাওয়ার মিডিয়ার নাম হলো সালাত। আমি চাইব আল্লাহ দিবে, তার মাধ্যমের নাম হচ্ছে সালাত। খুব মনোযোগ, বেশি দাঁড়াইতে দিব না। বসে যাবো, চার্জ হচ্ছে না। কি হচ্ছে না হচ্ছে আমি দেখবো না, আমার মাথা বিগাড়লে এমনি সুগারের রোগী। তার মিডিয়ার নাম হলো সালাত। সালাত, গোটা সালাতের ভিতরে আপনি কি চাইবেন, যা চাইবেন তাই পাবেন। কিন্তু এমন একটি মাল চাইতে হবে যে মালটা চাইলে আপনি সব লুটে নিতে পারবেন। তাহলে সেই মালটা কি? সেই মালটা কি? সেই মালটা কি? সেটা হলো হেদায়াত। বাদশার কাছে খবর গেল, তার 3 বিবি আর 1 বাঁধি। 3টে বিবি দেখতে অতি সুন্দরী, রাজার বিবি রাজা, আর একটা বাঁধি আছে দেখতে কালো কুচি। তো বাদশা ওই বাঁধিটার সাথেই বেশি গল্প করে, সবসময় ফিস 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 করে গল্পে লেগে আছে। বিবিরা বলছে বাদশার রূপ চলে গেছে। হঠাৎ বাদশা একদিন পরীক্ষা করবে, ঘুম থেকে উঠি ফোল্ডিং চেয়ারে শুয়ে গিয়ে বলছে আমি বাঁচবো না রে, আমার শরীর খুব খারাপ। চিল্লাচিল্লি শুরু করেছে, তোরা যে যা নিবি নিয়ে নে, যে যা নিবি নিয়ে নে, মন মতো নিয়ে নে। একটা বিবি গিয়ে টাকা আলমারিটা ধরেছে, একটা বিবি সোনার আলমারিটা ধরেছে, একটা বিবি হীরের আলমারিটা ধরেছে, আর বাঁধি এসে বাদশার গলাটা জড়িয়ে ধরেছে। বাদশা এবার বলতে বিবি রে, তোরা টাকা চিনিস, সোনা চিনিস, তোরা হিরে চিনিস, কিন্তু এই গরিবের মেয়েটি আমাকে চেনে, এর জন্য আমি একে এতই ভালোবাসি। অতএব শুনেলে তোদের যা নেবার আছে নিয়ে নে, আমি এই কালো মেয়েটাকে নিয়ে জীবন করব। অতএব বন্ধুরে, আল্লাহর কাছে যদি কিছু চাইতে হয়, কি চাইতে হয় আমরা জানি না। আমাদের ব্রেন এত দুর্বল যে কোন জিনিসটা চাইলে আল্লাহকে পাবো, জান্নাত পাবো, জাহান্নাম থেকে বাঁচবো, আমাদের জানা নাই। আমরা এমনই ভিখারি, আল্লাহ সম্পর্কে আইডিয়া নাই। তাই আমার আল্লাহ আমাদেরকে নিজেই শিখিয়ে দিচ্ছেন, তোরা যখন সালাতে দাঁড়িয়ে আমার কাছে ভিক্ষা চাইবি, তখন অন্য কিছু বলবি না, বারবার বল, প্রতি রিকাতে বল, প্রতিটা ওয়াক্তে বল, প্রত্যেকটি নামাজে বল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েত দাও। যে লোকটা হেদায়েত পেল সে সব কিছু পেয়ে গেল, আর যে লোকটা হেদায়েত পেল না ওই লোকটা কিছুই পেল না, তার জীবনটা বৃথা চলে গেল। হেদায়েত হলো এত বড় নিয়ামত, जिसको हिदायत मिली उसको सब कुछ मिली, जिसको हिदायत ना मिली उसको कुछ भी ना मिली। नाम हिदायत। এটা গল্প শোনাবো,
তারপরে আবার সামনের দিকে এগিয়ে যাব। হেদায়েতের এত মূল্য, চোখের পানিতে কাঁদো, খালি হেদায়েত চাও। হজ বা উমরা আপনাদের দোয়ার বরকতে আমি নিজে ট্রাভেলস করেছি। যদি হজ উমরা করতে চান তো আমার সঙ্গে যাবেন, আমি মাঝে বলে নিলাম। আর একটা কথা বলে নি এরই মাঝে, যদি দক্ষ আলিম বানাতে চান এবং ভালো বাগ্মী বানাতে চান তো আমার মাদ্রাসায় ছেলে পাঠান। বর্ধমানে ভাষা ভালো এবং দক্ষ আলিম দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, ঢিলামিলা পড়ানো হয় না। অতএব আমার মাদ্রাসায় আপনারা ছেলে পাঠান। তো আমি যে কথাটা বলতে গিয়ে হজ উমরার কথাটা চলে এলো। হেদায়েত এমন একটা জিনিস যে হেদায়েত পেল সে সব পেয়ে গেল, যে হেদায়েত পেল না সে কিছুই পেল না। জি, যে হেদায়েত পেল সে সব কিছু পেল। এখন একটা আপনাদেরকে উদাহরণ দিব, উদাহরণটা মন দিয়ে শুনবেন। একটা বড় আল্লাহওয়ালা লোক, সে যাচ্ছে আল্লাহর সঙ্গে কথা বলতে। এটা ভাববেন না যে আমি বুখারী মুসলিম থেকে বলছি, এটা ভাববেন না যে আমি হাদিস বলছি। আমি একটা উপমা দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। এইটাকে হাদিস বলে কালকে ফোন করবেন না যে হাদিস নাম্বারটা কত, কিন্তু একটু ধ্যান দিয়ে শুনেন। ধরেন নবী মুসা আল্লাহর সঙ্গে কথা বলতেন, এর জন্য মুসার নাম মুসা কালিমুল্লাহ। তো হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে কথা বলতে যাচ্ছেন। তো রাস্তায় একটা শূকরের সঙ্গে দেখা। শূকর বলছে, নবী মুসা তুমি কোথায় চললে? বলে আল্লাহর সঙ্গে কথা বলতে চললাম। বলে আমার কথা জেনে আসিও তো, আমাকে কেন শূকর করেছে, তোমাকে কেন মানুষ করেছে? নবী মুসা যখন আল্লাহকে কথাটা বললেন তো আল্লাহ তখন বলছে, আবার মাঝে বলছে এটা গল্প, এটা উদাহরণ দিচ্ছি। তো মুসা বলছে যে তুমি ওকে বলে দিও কাকে শূকর বানাবো, কাকে মানুষ বানাবো, কাকে বাঁদর বানাবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপারে যদি কেউ কমান না করে, তবে হে নবী মুসা তুমি ওই শূকরকে বলে দিও ওর মানুষ হওয়ার ইচ্ছা আছে কি, আমি এক্ষুনি ওকে সেকেন্ডে মানুষ বানিয়ে দিব। মানুষ বানানোর পর ও জবান দিয়ে যা চাইবে আমি তাই দিব, খালি একটা জিনিস দিব না, ওকে আমি হেদায়েত দিব না। বলতে ঠিক আছে আমি বলে দেব। নবী মুসা দিকে আবার পেরিয়ে যাচ্ছে, মাঝে বলছে আমি উদাহরণ দিচ্ছি। শুকরটাই দেখে বলছে আমার খবর এনেছো? বলে হ্যাঁ তোমার খবর এনেছি। আল্লাহ কাকে মানুষ বানাবে, কাকে বাঁদর বানাবে এটা আল্লাহর ব্যাপার, তুমি কোনো কথা বলবে না, এটা ভুল হয়েছে তোমার। বলে বেশ ভুল হয়েছে। বলে তোমাকে আল্লাহ একটা অফার দিয়েছে, অফার নেবে? বলে কি? মানুষ বানিয়ে দেবে আল্লাহ, কিন্তু একটা শর্ত কি? তোমাকে মানুষ বানাবে, তুমি যা চাইবে তাই দেবে, কিন্তু হেদায়েত দেবে। হে শুকর, মানুষ হওয়ার পর যদি তুমি গাড়ি চাও, বাড়ি চাও, জমি চাও, জায়গা চাও, চাকরি চাও, রাজনীতির নেতা হতে চাও, চাঁদে জায়গা নিতে চাও, জমি জায়গা কোটিপতি বিশ্বে সেরা ধনী হতে চাও, আল্লাহ তা দেবেন। বউ দেবেন, বেটি দেবেন, ছেলে দেবেন, বৌমা দেবেন, জামাই দেবেন, মেয়ে দেবেন। তুমি যা চাইবে তাই দেবে। গাড়ি বাড়িতে তোমাকে ধনী বানিয়ে দেবে, কিন্তু মাথা টুকে মরলেও তোমাকে হেদায়াত দেবে না। শুকরটা তখন বলছে, ও নবী মুসা থাক, আমার জন্য দোয়া করতে হবে না, আমার মানুষ হওয়ার কোনো শখ নাই। বেঈমান মানুষ হওয়ার থেকে আমি শুকর অনেক গুণে ভালো। যে লোকটা মানুষের মতো জীবন পেল, যে লোকটা মানুষের বাচ্চা হয়ে জন্ম নিল, যে লোকটা মানুষের পেটে জন্ম নিল, আর জন্ম নেওয়ার পর
সে তার মসজিদের দরজা খুঁজে পেল না, আল্লাহকে খুঁজে পেল না, আল্লাহটাকে সাড়া দিতে পারলো না, রসুলকে খুঁজে পেল না, তার কাছে রসুলের সুন্নত পৌঁছালো না। এইরকম বেঈমান মানুষ হওয়ার থেকে আমি শুকর অনেক গুণে ভালো আছি। তার কারণ কিয়ামতের মাঠে আমি মাটি হয়ে যাব, আমার কোনো হিসাব থাকবে না। আর ওই বেঈমান মানুষকে জাহান্নামের আগুনে চিরদিন চলে যেতে হবে। অতএব বন্ধুরে, হেদায়েতের মতো দামি জিনিস এই পৃথিবীতে আর নাই। এর জন্য আমার আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহকে ভালোবাসবে, যেদিন আদমকে বানানো হয়েছে, যেদিন আদমকে নবী বানানো হলো, যেদিন আদমকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসে বানালেন, সেই দিনই পৃথিবীর মানসিকতা দুই ভাগে বিভাজন হয়ে গেছে। একদিকে চলে গেছে শয়তানের দল, একদিকে আদমের দল, একদিকে ফিরাউনের দল, একদিকে মুসার দল, একদিকে নমরুদের দল, একদিকে ইব্রাহিমের দল, একদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একদিকে আবু জাহেলের দল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা আমার হবে রে, তারা অন্ধকার থেকে বেরিয়েছে আলোকে গ্রহণ করবে। আর যারা আমার হবে না, ওই কাফের বেঈমানদের দলভুক্ত হবে, তারা আলো থেকে আঁধারের দিকে চলে যাবে। তাই আমার আল্লাহ বলছেন, আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। তোমাকে আমি মুসলমানের বাচ্চা বানালাম, তোমাকে খাদিজা, জোহরা, সাফিয়া, সাওদার পেটে আমি বানালাম, কিন্তু পৃথিবীর বুকে যাওয়ার পর তোমার কাছে হেদায়েতের আলো পৌঁছালো না, তোমার কাছে কোরআনের আলো পৌঁছালো না, তোমার কাছে রসুলের সুন্নতের আলো পৌঁছালো না। তোমার থেকে চতুষ্পদ প্রাণী অনেক গুণে ভালো। অতএব পৃথিবীর বুকে হেদায়েতের মতো দামি সম্পদ আর নাই। এর জন্য আমার রব বলছেন, প্রতিটি ওয়াক্ত, প্রতিটি সময় তুমি আল্লাহর কাছে হেদায়েত চাও। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। আমিন বললেন না? আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। মাঝে একটা দাওয়াত দিই, আগামী কয়েকদিন পরেই রোজা আসছে, সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। মহব্বতের সঙ্গে রোজা রাখবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন। কে কে রোজা রাখবো না? মাশাআল্লাহ, এতগুলো লোক রোজা রাখবেন। আপনারা রোজা রাখবেন না? আসলে ঝোঁকে হাত তুলে দিয়ে, মাশাআল্লাহ। দেখেন এতগুলি লোক আপনারা বসে আছেন, আমি শুধু একটা বিষয়ের উপরে কথা বলছি, যে হেদায়েত কি করে আমরা পাবো। আমরা তো গুমরাহ, হেদায়েত কি করে পাবো? জি ভাই, আমরা পশুর থেকে নিচে চলে গেছি। আমাকে বলতে কেমন লাগে, আল্লাহ কোরআনে বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তোরা চতুষ্পদ প্রাণীর মতো, তার থেকে নিচে। চতুষ্পদ প্রাণীর থেকে নিচে কেন আমরা? হাজি আল্লাহ বললেন, তোরা চতুষ্পদ প্রাণীর মতো, তাহলে কোরবানির খাসিটার মতো। তো ওই যে না, তার থেকে নিচে, তাহলে শুকরের মতো, ওর থেকেও নিচে। চারটা কারণ।
খালি কারণগুলো দেখেন, 4টা কারণ। তোরা এত নিচে চলে গেছিস। সারা পৃথিবীর যত প্রাণী